বন্ধুরা আপনাদের আবার স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টক মার্কেটের একটি খতরনাক স্ক্যামের ব্যাপারে, যে স্ক্যামের শিকার হওয়া থেকে ভালো ভালো ইনভেস্টররাও বাঁচতে পারে না। বিশেষ করে নতুন ট্রেডাররা তো মারাত্মকভাবে এই স্ক্যামের শিকার হয়ে পড়ে। তো চলুন জেনে নেওয়া যাক স্টক মার্কেটের সেই ভয়ঙ্কর স্ক্যামের ব্যাপারে। বন্ধুরা, আমরা যে স্ক্যামটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্ক্যামটি হলো পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। তো চলুন দেখে নেওয়া যাক পাম্প অ্যান্ড ডাম্প পদ্ধতিকে ব্যবহার করে কিভাবে ইনভেস্টরদের বোকা বানানো হয় এবং পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যামের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বন্ধুরা, পাম্প অ্যান্ড ডাম্প স্টক মার্কেটে তখনই করা হয় যখন কোনো কোম্পানির প্রমোটার তার সমস্ত শেয়ারগুলিকে বেচে দিতে চায়, কিন্তু এখানে একটা সমস্যার কারণে তারা সমস্ত শেয়ার একেবারে বেচতে পারে না। আর সেই সমস্যাটি হলো তাদের শেয়ার প্রাইস অনেকটাই কম থাকা এবং শেয়ারের হালাত খুব খারাপ অবস্থায় থাকা। আর যখন কোম্পানির শেয়ারের অবস্থা খুব খারাপ থাকে, শেয়ারের প্রাইস খুব কম থাকে, এই অবস্থায় যদি কোনো কোম্পানি তার সমস্ত শেয়ার বিক্রি করতে চায় তাহলে কিন্তু তার বড় ধরনের লোকসান হতে পারে। আর এই সমস্যার কথা মাথায় রেখে তারা পাম্প অ্যান্ড ডাম্প পদ্ধতির অবলম্বন করে থাকে। যখন কোনো শেয়ারের অবস্থা খুবই খারাপ থাকে, শেয়ার প্রাইস বাড়তে চায় না, তখন প্রমোটাররা স্টক মার্কেটের অপারেটরদের কন্ট্যাক্ট করে এবং তার কোম্পানির শেয়ারগুলিকে পাম্প করতে বলে, অর্থাৎ শেয়ার প্রাইসকে বাড়াতে বলে। আর এদিকে স্টক মার্কেটের অপারেটররা এটা খুব ভালো করে জানে কিভাবে শেয়ার প্রাইসকে পাম্প করলে তার শেয়ার প্রাইস বৃদ্ধি পাবে এবং ইনভেস্টররা দৌড়ে গিয়ে সেই স্টকে ইনভেস্ট করবে। আর এইখান থেকে শুরু হয় পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের মেন খেলা। প্রথমত অপারেটররা নিজেরাই নিজেদের মধ্যে বাই সেল করে সে শেয়ারের ট্রেডিং অ্যাক্টিভিটিকে বাড়ানোর চেষ্টা করে, যাতে করে ট্রেডার এবং ইনভেস্টরদের আকৃষ্ট করতে পারে সে শেয়ারের প্রতি। এর ফলে অনেকগুলো অপারেটর মিলে একসঙ্গে নিজেদের মধ্যে বাই সেল শুরু করে দেয়, একজন বিক্রি করে আরেকজন কিনে নেয়। এভাবে নিজেদের মধ্যে কেনা বেচার প্রক্রিয়া চলতে থাকে আর ধীরে ধীরে সেই শেয়ারের প্রাইস বাড়তে বাড়তে প্রায় 15 থেকে 20% বেড়ে যায়। আর ঠিক এই সময় রিটেল ট্রেডার এবং ইনভেস্টরদের নজর পড়ে এই সমস্ত স্টকগুলির উপর। আর যখন তারা লক্ষ্য করে এই শেয়ারটি ধীরে ধীরে হায়ার হাই বানিয়ে উপরের দিকে চলে যাচ্ছে, আর তখনই বেশ কিছু রিটেল ট্রেডার এবং ইনভেস্টর এই স্টকটি আরো উপরে যাবে বলে তারা বাইং শুরু করে দেয়, যার ফলে সেই শেয়ারের প্রাইস আরো বাড়তে থাকে। কিন্তু প্রমোটাররা তো 20-30% নেই সন্তুষ্ট থাকা বান্দা নয়, তাই তারা অপারেটরদের আর অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে বলে। আর এরপর শুরু হয় অপারেটরদের দ্বিতীয় জাল। যারা অপারেটরদের বিছানো প্রথম জাল থেকে বেঁচে গেছিল, এইখানে দ্বিতীয় জাল থেকে কিন্তু তারা বাঁচতে পারে না। এই দ্বিতীয় জালে সেই সমস্ত ইনভেস্টর এবং ট্রেডাররা কিন্তু আটকে পড়ে, কারণ তারা দ্বিতীয় জালটিকে ঠিক এমন ভাবে বিছায় যেখান থেকে বাঁচা অনেকটাই মুশকিল হয়ে পড়ে। আর এর জন্য প্রথমত তারা একটা ফেক এসএমএস তৈরি করে এবং সেই এসএমএস থেকে কয়েক হাজার রিটেল ইনভেস্টরদের মোবাইলে এই বলে এসএমএস করে যে এই শেয়ারে রাধাকিষণ ধামানির মতো বড় বড় ইনভেস্টররা এত পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে, বিজয় কেডিয়ার মতন ইনভেস্টররা এত পরিমাণে ইনভেস্ট করেছে, কিন্তু আদৌ এই সমস্ত ইনভেস্টররা সেই স্টকে ইনভেস্ট করেননি। অথচ এই সমস্ত বড় ইনভেস্টররা এই স্টকে ইনভেস্ট করেছে বলে তারা ফেক এসএমএস রিটেল ইনভেস্টরদের মোবাইলে সেন্ড করতে থাকে। আর এইভাবে তারা কয়েক লক্ষ লোকের মোবাইলে তাদের ফেক এসএমএস সেন্ড করে দেয়। আর এর ফলে অনেক ইনভেস্টর কিন্তু ফেসে যায়। ধরুন 2 লক্ষ লোকের কাছে এইরকম ফেক এসএমএস সেন্ড করা হয়েছে, তার মধ্যে যদি 50,000 লোক এই এসএমএস দেখে সেই স্টকে ইনভেস্ট করে দেয়, তাহলে তো শেয়ার প্রাইস 10 থেকে 20% বাড়বে। আর তারা এই ফেক এসএমএস প্রক্রিয়াকে এখানে শেষ করে না, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রচার করতে থাকে। একসময় তারা দেখে সব জায়গাতে একই রকম নিউজ আসছে, একই রকম কথা শোনা যাচ্ছে, অতএব এই স্টকে ইনভেস্ট করার এটাই সঠিক টাইম। আর এইভাবে আরো কয়েক হাজার লোক সেই স্টকে ইনভেস্ট করে ফেলে। এদিকে অপারেটররা এতেই ক্ষান্ত হন না, তার বিভিন্ন খবরের কাগজে, টেলিভিশনে এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এটা ছড়াতে থাকে যে দেখুন অমুক স্টক একেবারে খারাপ অবস্থায় পড়েছিল, কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের নতুন কিছু সিদ্ধান্তের ফলে এই কোম্পানির স্টক প্রাইস গত কয়েকদিনে প্রায় 50 থেকে 60% বৃদ্ধি পেয়েছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে বিভিন্ন অ্যানালিস্টদের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখানো হয় যে অমুক শেয়ার আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েক বছরের মধ্যে মাল্টিপ্যাকার হতে পারে। আর আপনারা যদি এই মাল্টিপ্যাকার স্টকে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এখনো দারুণ সুযোগ রয়েছে, আপনারা এই স্টকে চাইলে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। এবার আপনারাই বলুন, এত কিছু হওয়ার পর, এত কিছু দেখার পর, বিভিন্ন খবর, বিভিন্ন অ্যানালিস্টদের অ্যানালাইসিস সাথে রিয়েলি স্টক প্রাইসকে নিজের চোখে বাড়তে দেখে কেউ কি অবিশ্বাস করতে পারবে? এত কিছু দেখার পর অনেক মানুষ সেই স্টকে ইনভেস্ট করার জন্য হুড়মুড়িয়ে ইনভেস্ট করে ফেলে। আর একসাথে অতিরিক্ত মানুষের ইনভেস্টমেন্টের ফলে সেই শেয়ার প্রাইস কিন্তু আরো গতিতে বাড়তে থাকে। এবার যারা ইনভেস্ট করেছিল তারা দেখে কয়েকদিনের মধ্যে শেয়ার প্রাইস তো হু করে বাড়ছে, আর এই খুশিতে তারা আত্মহারা হয়ে তাদের রিলেটিভ, তাদের বন্ধু বান্ধব
এবং বিভিন্ন লোকের সামনে তারা কিন্তু বলতে থাকে, দেখুন অমুক শেয়ার কিছুদিন আগে এই প্রাইসে ছিল, আমি ইনভেস্টমেন্ট করেছিলাম, এত প্রফিট পেয়েছি, আপনারাও চাইলে এই শেয়ারে এখন ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আর এই কথা শুনে তাদের ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভ যারা রয়েছে তাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা ইনভেস্ট করে ফেলে। আর শেয়ার প্রাইস যখন এভাবে অনেকটা বেড়ে যায় তখন সেই কোম্পানির প্রমোটাররা তাদের শেয়ারগুলিকে অল্প অল্প করে বেচে বেরিয়ে যেতে থাকে, কারণ একসাথে যদি অনেকগুলি শেয়ার বিক্রি করে দেওয়া হয় তাহলে মানুষ বুঝে যাবে, যার ফলে সেই কোম্পানির প্রমোটাররা তাদের শেয়ারগুলিকে খুব চালাকির সহিত অল্প অল্প করে বেচতে থাকে। ফলে এবার স্টক প্রাইসও ধীরে ধীরে ডাম্প হতে থাকে, অর্থাৎ নিচে নামতে থাকে। এদিকে স্টক প্রাইসকে ডাম্পিং হতে দেখে, অর্থাৎ স্টক প্রাইসকে পড়তে দেখেও অনেক ইনভেস্টররা হোল্ড করে বসে থাকে, হয়তো স্টকটি কারেকশন দিতে নিচে নেমেছে, প্রাইস আবারও উপরে যাবে, আর এদিকে সেই শেয়ার প্রাইস অনেকটা বেড়ে যাওয়ায় সেই স্টকে আর নতুন কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে চায় না, ফলে সেই স্টকটির প্রাইস ধীরে ধীরে নিচেই নামতে থাকে। আবার অনেকেই 5-10% লস হওয়ার কারণে অ্যাভারেজ আউট করতে থাকে, আরো স্টক বাই করতে থাকে এবং অ্যাভারেজ করার চেষ্টা করে, কিন্তু একসময় দেখা যায় শেয়ার প্রাইস নিচে নামতে নামতে ঠিক সেই জায়গাতেই চলে এসেছে যে জায়গা থেকে স্টকটিকে পাম্প করা শুরু করা হয়েছিল। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এত বড় স্ক্যাম এটা কি কখনো মানা যায়? যাই হোক, এবার মেইন পয়েন্টে আসা যাক। আমরা তো জানলাম পাম্প অ্যান্ড ডাম্প স্কিম কিভাবে কাজ করে এবং রিটেল ইনভেস্টরদের বোকা বানিয়ে তাদের ফাঁসানো হয়। দেখুন, যদি সহজ করে বলি তাহলে এত বড় 7 আনা চাল থেকে বাঁচাটা অনেকটাই কঠিন, তবুও কিছু আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি এই স্ক্যাম থেকে বাঁচার জন্য। আর এই পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম থেকে বাঁচার জন্য যে পদ্ধতিগুলি আমাদের অবলম্বন করতে হবে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো, যদি কোনো আননোন নাম্বার থেকে এই ধরনের এসএমএস আসে যে অমুক শেয়ারে অমুক বড় বড় ইনভেস্টররা এত পরিমাণে ইনভেস্ট করেছে, অমুক শেয়ার গত এক সপ্তাহে 10 থেকে 20%, 30% বৃদ্ধি পেয়েছে ইত্যাদি, তো এই ধরনের এসএমএস কে ইগনোর করতে হবে এবং নিজেকে সতর্ক রাখতে হবে। দ্বিতীয়, টিভি বা খবরের কাগজ দেখে হুটপাট করে অন্ধভক্তের মতো বিশ্বাস করে ইনভেস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তৃতীয়, স্টক মার্কেটকে ভালো মতো শিখতে হবে, জানতে হবে, যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই সমস্ত বিষয়গুলিকে আপনার মাস্টারি করতে হবে, তবে আপনি এই সমস্ত ফেক এসএমএস, ফেক নিউজ ইত্যাদি থেকে বেঁচে থাকতে পারবেন এবং নিজের অ্যানালাইসিস উপর ভরসা করে আপনি স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন আর পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম থেকে বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যাম নিয়ে আলোচনা। আর এই পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যামে কে কে ফেসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।